ইন্ট্রোডাকশন পালি এ কমপ্লিট ইন্ট্রোডাকশন এই নামে একটা বই আমি দিয়েছিলাম। তো সেই বইটির আনসার পোর্শন যেটা আছে সেই জায়গাটা থেকে কিছুটা প্র্যাকটিস করা যাবে। তো এই যে বইটি, এটা পুরো 400 পাতার মতন বই আছে। তার মধ্যে এর যে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজ 1, 2 করে, তার সলভ আনসার এই বইটাতেই দেয়া আছে। এটা থেকে যেটা সুবিধা হবে, প্রথমত আমি বলে দিয়েছিলাম যে এই বইটি ছোট ছোট ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, মানে দুটো দুটো ওয়ার্ডের ট্রান্সলেশন থেকে তারপরে গিয়ে বড় বড় সেন্টেন্স ট্রান্সলেশন হচ্ছে, এবং অনেকটা ইন্ট্রোডাকশন টু পালির মতনই এতে মানে প্যারাগ্রাফ ট্রান্সলেশন আছে, বা অ্যাকচুয়াল যেরকম টাইম ট্রান্সলেশন তোমাদের আসে সেই রকম দেয়া আছে। আর এখানে হচ্ছে এটা একদম আনসারগুলো দেয়া আছে ওয়ার্ড বাই ওয়ার্ড। তাতে যেটা সুবিধা হবে যে পড়ার ক্ষেত্রে কোন ওয়ার্ডটা কোনটা হচ্ছে, মানে ধরা যাক কোন একটা শব্দের অর্থ কারোর জানা নেই। এখানে যেমন একটা এই যে সুদ ও ঘটে ধোবতী, সুদ ও, এখানে যদি শুধু এইটা পালিটা লেখা থাকতো এটা অনেকে বুঝতে পারতো না এটার মানে কি আছে। কিন্তু যেহেতু এটা আনসারটা এর সাথেই দেয়া আছে, এটা তাহলে পড়তে সুবিধা হবে বা মিনিংগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তো এখান থেকে মোটামুটি কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি পসিবল হয় সেক্ষেত্রে পরবর্তীতেও এইটা থেকে কন্টিনিউ করা যাবে, এবং ইন্ট্রোডাকশন টু পালিটাও অল্প স্বল্প করা যেতে পারে। তো বুদ্ধ বদতি, এখানে এই স্ল্যাশ দিয়ে যেটা আছে এটা অনেকটা টেক্সট রিডিংয়ের মতন বলা যেতে পারে, যে প্রত্যেকটা ওয়ার্ডের একেবারে মিনিংটা এখানে দেয়া আছে। তো যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে ইন্ডিভিজুয়াল সিরিয়ালি ওয়ার্ডগুলো দেখে নেওয়া যাবে। যেমন এখানে বুদ্ধ ধম্মং রক্ষতি, বুদ্ধ মানে বুদ্ধা, ধম্মং মানে ডকট্রিন, রক্ষতি মানে প্রোটেক্টস। তারপর এটাকে ইংরাজিতে সাজিয়ে নিলে হচ্ছে দ্য বুদ্ধা প্রোটেক্টস দ্য ডকট্রিন। তো এই যে 3 স্টেপে যে জিনিসটা আসছে এটা খুব সুন্দর। এটার ডাইরেক্ট যাদের পড়তে অসুবিধা হচ্ছে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ড মিনিংগুলো দেখে এখান থেকে বোঝা যাবে, প্লাস হচ্ছে ফাইনাল যে সেন্টেন্স ফরমেশন সেখানেও সুবিধা হবে। তো এগেন যেটা আমি বারবার বলি, যে যখন ট্রান্সলেশন করা হবে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলোকে একটা একটা করে ট্রান্সলেট করার চেষ্টা করবে। প্রথমে কয়েকটা আমি বলছি, যেমন বুদ্ধ হচ্ছে বুদ্ধা, বদাতি হচ্ছে স্পিক্স, ফাইনাল করলে দা বুদ্ধা স্পিক্স। সেখানে আর্টিকেলটা লাগানো হয়েছে যাতে একটু ঠিকঠাক লাগে সেই জন্য। তারপরে হচ্ছে ধম্ম রক্ষতি, ধম্ম অর্থে এখানে ল বলেছে। আচ্ছা, 21 পরবর্তী ক্লাসগুলোর ক্ষেত্রে আমি বলেছিলাম যে ট্রান্সলেশনের জন্য স্ট্রিক্টলি কোনো জিনিস না করে নিজেদের মতন এবার থেকে ইউজ করতে পারো। যেমন ধম্ম যে আছে, এটা অ্যাকচুয়ালি ধর্ম অর্থে রিলিজিয়ান নয়, মানে তত্ত্ব এটা বোঝায়। তো অনেক জায়গায় ধম্ম শব্দটা ডকট্রিন বলে ট্রান্সলেশন হবে, এখানে আমরা ল এর জায়গায় দ্য ডকট্রিনও বলতে পারি। রক্ষতি মানে হচ্ছে প্রোটেক্ট করা বোঝায়, রক্ষতি প্রোটেক্টস, দ্য ল প্রোটেক্টস, বা এখানে দ্য ট্রুথ বলেও ধর্ম শব্দটাকে রাখা হয়েছে। 3 নাম্বার হচ্ছে সাধবতী, সা মানে হচ্ছে শি, শো সা স্ত্রীলিঙ্গ, ধোবতী মানে ওয়াসেস, সি ওয়াসেস। যাচক ধাবতী, যাচক হচ্ছে বেগার, ধাবতী ধাবিত হয় রানস, তাহলে দ্য বেগার রানস। সুদা পচন্তি, তো এইখানে নতুন ওয়ার্ড, তো অ্যাকচুয়াল ওয়ার্ড হচ্ছে সুদ, মানে কুক।
এর প্লুরালে হচ্ছে সুদা, একজন আর অনেকজন, প্লুরালে বোঝাচ্ছে। কুকস, পচতি মানে হচ্ছে রান্না করা বোঝায়। তো এটা হচ্ছে যে কুক, তাহলে কুকস, কুক বা দা কুকস কুক, এরকম হচ্ছে। এরপর হচ্ছে জনকা বদন্তি। তো জনক হচ্ছে মূল শব্দ, জনক জনকা, তো ফাদার ফাদার্স। বদন্তি, বদন্তি স্পিক, তো দ্য ফাদার্স স্পিক। তারপরে তে বন্দন্তি, তে মানে হচ্ছে দে, সো তে যে সেইটা। বন্দন্তির জন্য এখানে স্যালিউট দিয়েছে, এখানে বন্দনা করা অর্থাৎ ওরশিপ, অনেক সময় টু পেজ, হোমেজ, অনার এরকমভাবে ট্রান্সলেশন করে। তো দে স্যালিউট। তারপরে নরা রক্ষন্তি, নর হচ্ছে মূল শব্দ, নর নরা, প্লুরাল হচ্ছে একটি মানুষ, মানুষেরা। তো এইটা করার আগে আজকের অফলাইন ক্লাসে এটা পড়ানো হচ্ছিল, তাতে অনেকেরই ভীষণ অবস্থা খারাপ। তো শব্দরূপ অনেকে ঠিকঠাক মনে নেই। তারপরে এখানে শুধু অকারান্ত শব্দটা দিয়েই কাজ হয়ে যাবে, যেটা একদম নর শব্দ ছিল। কিন্তু 21 ক্লাসে, আগের দিনের ক্লাসে যে ইংরাজিতে ছিল, যে বোদ্ধা বলে, যে ধরা যাক নর দ্য ম্যান, নরা মেন, নরং টু দ্য ম্যান, নরে টু দ্য মেন, নরে ন বাই দ্য ম্যান, এরকম যে মিনিংগুলো হচ্ছে সেইটা পড়েনি। ইংরাজিতে যখন হচ্ছে এটা পুরো গুলিয়ে ফেলছে। তো তোমাদেরও কিছুটা প্র্যাকটিস করতে দেয়া যায়। তো বেস্ট সেটা হয় যে বাড়ি থেকে পড়ে এলে তারপরে ক্লাসে আমি একজন একজনকে এগুলো বলতে দিলাম। আর ভালো করে পড়ে না এসে জিজ্ঞাসা করলে খুঁত কাত করে সব করবে, তাতে সময় নষ্ট হবে, একটা কেওস তৈরি হবে। তো এই যে নরা মানে যে মেন, ইনস্ট্যান্ট নিয়ে আসা, জনকা মানে ফাদার, এইটা ইনস্ট্যান্ট আনতে হবে, এটা ভাবতে গেলে হবে না। তোমাদের মধ্যে এখন অনেককেই জিজ্ঞাসা করতে গেলে কিন্তু বলতে পারবে না। তো সেটার জন্য হচ্ছে যে 21 ক্লাসের যে শব্দরূপ ছিল যেটা ইংরাজিতে, সেইটাকে ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ধরা যাক 5-6টা শব্দ নিয়ে করা, আমি হোমওয়ার্কের জন্য বলেছিলাম, এই ক্লাসের হোমওয়ার্ক দেয়া ছিল, তো সেটা তো কেউ করেনি। তো ওটা অবশ্যই প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু এই যে 28 পরবর্তী যে ট্রান্সলেশন থাকবে, বা এইখানে যে 21 থেকে যে গ্রামার ক্লাসগুলো হচ্ছে সেগুলো বুঝতে অসুবিধা হবে। তো নরা হচ্ছে মেন, রক্ষন্তি হচ্ছে প্রোটেক্ট, দ্য মেন প্রোটেক্ট। পুত্তা হচ্ছে, পুত্ত মানে সন, আর পুত্তা হচ্ছে সন্স। ধাবন্তি হচ্ছে রান, দ্য সন্স রান। দ্বারক বন্দন্তি, দ্বারক মানে হচ্ছে চাইল্ড বোঝাচ্ছে, বন্দতি মানে হচ্ছে স্যালিউটস, দ্য চাইল্ড স্যালিউটস। এই 1 থেকে 10 পর্যন্ত 2 ওয়ার্ডের ট্রান্সলেশন আছে। এদিকে এবার 3 ওয়ার্ডের ট্রান্সলেশন শুরু হচ্ছে। বুদ্ধ মানে বুদ্ধ, ধম্মং মানে হচ্ছে ডকট্রিন। এবার এইখানে এটা দেখো সেকেন্ড কেস এন্ডিং আছে। সেকেন্ড কেস এন্ডিং মানে ওখানে কী ছিল, একটা টু দিয়ে মিনিং করা যায়, অর জেনারেলি এটা অবজেক্ট পজিশানে থাকবে। রক্ষতি হচ্ছে প্রোটেক্টস, এটা সাজিয়ে নিলে দ্য বুদ্ধা প্রোটেক্টস দ্য ডকট্রিন। এখানে আর্টিকেলগুলো জোড়া হলো, প্লাস হচ্ছে প্লেসমেন্ট হলো এটা অবজেক্টের জায়গাতে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। পরেরটা দ্বারকা বুদ্ধং বন্দন্তি। দ্বারকা হচ্ছে, দ্বারক একজন, দ্বারকা অনেকজন, তাহলে চিলড্রেন, বালকেরা। বুদ্ধং হচ্ছে অং আছে, সেকেন্ড কেস এন্ডিং, তার মানে এটা হবে যে অবজেক্ট পজিশানে। বন্দন্তি হচ্ছে অনার বলে দিয়েছে, ওনার ভার্ব হয়, বা ওই স্যালিউট, পে হোমেজ, এরকম ওরশিপ এরকম টাইপেরও করা যেতে পারে। তো দ্য চিলড্রেন অনার দ্য বুদ্ধা বা ওরশিপ দ্য বুদ্ধা, এটা এখানে অবজেক্টে চলে যাবে। এরপরে
সুদ ঘটে ধ্রুবতী। সুদ হচ্ছে কুক, ঘটে, এই ঘটে যেটা আসে এইটা কিন্তু সেকেন্ড কেস এন্ডিংয়ে ঘটে, মানে ঘটং ঘটে, নর নরা নরং নরে, ঘট ঘটা ঘটং ঘটে। ঘট মানে হচ্ছে ঘট, যেটা পাত্র অর্থে বোঝাচ্ছে, পট, পিচার, এইটা কিন্তু অবজেক্ট পজিশনে বসবে এবং প্লুরাল হবে। বুদ্ধং বুদ্ধে, বুদ্ধা আর বুদ্ধাস যেমন হচ্ছে, ঘটং ঘটে, পট আর পটস প্লুরাল হচ্ছে। ধ্রুবতী মানে হচ্ছে ওয়াশ, মানে ওয়াশেস। তো দ্য কুক ওয়াশেস দ্য পটস, এই ঘটে এটা অনেকেই এটা ধরতে পারছে না, যেটা সেভেন্থ কেস এন্ডিংয়ের নয়, এটা সেকেন্ড কেস এন্ডিংয়ের প্লুরাল হচ্ছে, দ্বিতীয়ার বহুবচন, ঘটগুলিকে। আর এটা যদি কেউ ভায়া বাংলা করে, সুদ মানে হচ্ছে যে পাচক, ঘটগুলিকে ধোয়, তাহলে দ্য কুক ওয়াশেস দ্য পট, এটা ইংরাজিতে অটোমেটিকই মনে মনে চলে আসবে। নেক্সট হচ্ছে নরা গামং রক্ষন্তি। নরা হচ্ছে মানুষেরা, মেন। গামং গ্রামকে, অবজেক্ট পজিশনে হবে। রক্ষন্তি হচ্ছে প্রোটেক্ট, দ্য মেন প্রোটেক্ট দ্য ভিলেজ। সা ওদনং ভজতি। সা হচ্ছে শি, ওদনং, ওদর মানে রাইস, যেটা অবজেক্ট পজিশনে বসবে। পচতি মানে হচ্ছে কুকস, শি কুকস রাইস। তারপরে হচ্ছে বুদ্ধা ধম্মং বদন্তি। বুদ্ধা হচ্ছে বুদ্ধাস, ধম্মং ডকট্রিন, অবজেক্ট পজিশনে বসবে। বদন্তি হচ্ছে, এখানে ডিক্লেয়ার বলেছি আমরা, সে, প্রিচ, এই টাইপেরও বলতে পারি, খুব একটা তাতে অর্থ হবে না। তো বুদ্ধাস ডিক্লেয়ার বা প্রিচ দ্য ডকট্রিন, অবজেক্ট পজিশনে বসছে। এরপরে হচ্ছে পুত্তা জনকে বন্দন্তি। পুত্তা হচ্ছে পুত্র, পুত্তা সন্স, জনকে, এই জনকেটা হচ্ছে কিন্তু সেকেন্ড কেস এন্ডিং, জনক জনকে মানে ফাদার্স। আর বন্দন্তি স্যালিউট বলা হচ্ছে, দ্য সন্স স্যালিউট দেয়ার ফাদার। তারপরে যাচকা, যাচক বোঝাচ্ছে, এটা রোমান স্ক্রিপ্টে আছে। যাচক মানে যে চাইছে, বেগার। তো ইয়াচকা প্লুরাল হলে বেগার্স। ঘটে, এগেন এটা সেকেন্ড কেস এন্ডিং আছে, ঘটগুলিকে। আর ধোবন্তি মানে হচ্ছে ধোয়া, যে ধুচ্ছে। তো দ্য বেগার্স ওয়াশ দ্য পটস, পটসটা এখানে অবজেক্ট পজিশনে চলে আসছে এবং প্লুরাল হচ্ছে। তারপরে তে গামে রক্ষন্তি। তে হচ্ছে শোতে, দে, গামে এটাও সেকেন্ড কেস এন্ডিং আছে, গামং গামে, গ্রামগুলিকে, অবজেক্ট পজিশনে বসবে। রক্ষন্তি মানে প্রোটেক্ট, দে প্রোটেক্ট দ্য ভিলেজেস। তারপরে জনক বুদ্ধং বন্দন্তি। জনক হচ্ছে ফাদার, বুদ্ধং এটা সেকেন্ড কেস এন্ডিং আছে, অবজেক্ট পজিশনে বসবে, বুদ্ধা। বন্দন্তি স্যালিউটস, দ্য ফাদার স্যালিউটস দ্য বুদ্ধা, অবজেক্ট পজিশন হলো। তো পালি টু ইংলিশ ট্রান্সলেশন যেটা আছে ফার্স্ট লেসনে কমপ্লিট হলো। এবারে নেক্সট পোর্শনটা দেখা যাক, এটা হচ্ছে ইংরাজি থেকে পালিতে হবে। ইংরাজি থেকে পালি কিন্তু অলওয়েজ কঠিন হয়। তো ওই যে যেগুলো আমি বললাম যে একটা একটা করে পড়তে হবে এবং মেন ওয়ার্ড, তারপর তার কেস এন্ডিং, এইরকমভাবে। তো হি যখন বলা হচ্ছে, এটা তো শো বোঝাচ্ছে, সে। আর প্রোটেক্টস বললে, বা যদি একে সে রক্ষা করে, এটাও বলা হয়। সে এর জন্য পালিতে হচ্ছে শো, আর রক্ষা করার পালি হচ্ছে রক্ষ বা রক্ষতি। এবার এখানে ডাইরেক্ট চলে আসছে। এখানে যদি অহং মানে আই প্রোটেক্ট বলা হয়, তো আই হচ্ছে অহং, আমি, যেটা। আর প্রোটেক্ট করা বা রক্ষা করার পালি ভার্ব রক্ষতি, তো তাহলে ওটাকে গিয়ে সৌ রক্ষতি তে রক্ষন্তি তং রক্ষসি তুমে রক্ষত অহং রক্ষামি, এইভাবে আসবে। বা আই উইল প্রোটেক্ট, তো এটা হয়তো ইনস্ট্যান্ট আসবে না, মানে এটা অনেকেরই আসবে না, মনে হচ্ছে এত সহজ,
কিন্তু এটাকে একটা পদ্ধতি হচ্ছে বাংলা করে নেওয়া হলো আমি রক্ষা করব, তাহলে অনেকের ওটা চলে আসবে। মানে যদি ডাইরেক্ট ইংরাজি থেকে পালি করতে দেয়া হয়, দেখা যাবে হয়তো 2 জন বা 3 জন পারবে 10 জনের মধ্যে পার্সেন্টেজ। কিন্তু ওটা যদি আমি রক্ষা করব বাংলায় কনভার্ট করে নেওয়া হয়, দেখা যাবে ওখানে আরও 5-6 জন পারবে, যেটুকু মনে হয়। আর তাও যাদের হচ্ছে না, তাদের ক্ষেত্রেই কয়েকটা স্টেপের মাধ্যমে গিয়ে ওটা অনুবাদের চেষ্টা করতে হবে। এবার আমি রক্ষা করব এটা তো খুবই ছোট জিনিস, কিন্তু যখন আরেকটু বড় বড় ট্রান্সলেশন হবে তখন কিন্তু ওটা অনেকেরই করতে অসুবিধা হবে। বা আর একটা বিষয় খাটে, সেটা হচ্ছে যে মানে অনুবাদ হয়তো করতে পারছে প্রচুর মাথা খাটিয়ে, টাইম চলে যাবে তাতে। মানে সেই মানে ম্যাথ সবই করতে পারছে কিন্তু 2 ঘন্টা নেই, তো তাতে এক্সামের টাইম পাস হয়ে যাবে। তো ট্রান্সলেশন করতে পারতে হবে এবং সেটা ইনস্ট্যান্ট চলে আসতে হবে, সেইটার জন্যই হচ্ছে প্র্যাকটিসটা লাগে। তো সৌরক্ষতি ইজি এখানে হয়ে যাচ্ছে। তারপরে দ্য ম্যান স্যালিউটস, দ্য ম্যান হচ্ছে নর। এবার এখানের কীরকমভাবে আমরা করব, দ্য ম্যান যে আছে এটার জন্য মানুষের পালি কি নর, মনুষ্য, এটা হবে ইন্ট্রোডাকশন টু পালির থেকে যেরকমভাবে আমরা দেখছিলাম। কোন বিভক্তি হবে, এই সাবজেক্ট আছে তার নর বা মনুষ্য, এইভাবে। আর বন্দতি হচ্ছে স্যালিউটের জন্য পূজা করা, ওই অর্থে এখানে দিয়েছে বন্দনা করা, নর বন্দতি। দ্য চাইল্ড ইজ ওয়াশিং, তো দ্য চাইল্ড হচ্ছে একটা আর ইজ ওয়াশিং হচ্ছে একটা। তো দ্য চাইল্ড হচ্ছে দ্বারক, আর ওয়াশ করা যে ধোবতী, দ্বারক ধোবতী। তারপরে দ্য সন স্পিক্স পুত্র বদতি, এটা ইজি আছে, স্পিক এগুলো তো আগে হয়েছে মোটামুটি। তারপরে দ্য বেগার ইজ কুকিং, বেগার হচ্ছে ইয়াচক, কুক করা হচ্ছে রান্না করা, যেটা পদ্ধতি, ইয়াচক পদ্ধতি। আচ্ছা, এবার এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবে, সেটা হচ্ছে ধরো রান্না করার পালি খুঁজে পাচ্ছ না, তাহলে কিভাবে করা যায়। তো সেক্ষেত্রে ডু বা বি ভার্বগুলো যেমন ইউনিভার্সাল ভার্ব হিসেবে ধরা হয়, যে কোনো জায়গায় ইউজ করা যায়, সেটা করা যেতে পারে। কুকের পালি হচ্ছে পচ, এটা একটা ক্রিয়া বা পচ বাংলায় করলে, এটার জায়গায় তো আমরা এটাকে বলতে পারি যে রন্ধনং করতি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ট্রান্সলেশন কিন্তু স্কিলের ওপর হয়, মানে ট্রান্সলেশন যার প্রচুর স্টক অফ ওয়ার্ড আছে সে খুব ভালো করে ফেলবে তা না, অল্প স্টক অফ ওয়ার্ড দিয়েও মানে লেখার কায়দা জানলে নামিয়ে দেওয়া যায়। তো ইয়াচক রন্ধনং করতি পচতি নাই বা জান্নাতে। এবং এই কীরকমভাবে চেঞ্জ করতে হবে বা পালিতে কত রকমভাবে ঘুরিয়ে লেখা যায়, এটার ওপর 29-এর পরে একটা আমি ক্লাস নেব, একটা টিচিংয়ের বানানো হয়েছে। তারপরে হচ্ছে দে আর রানিং, দে মানে হচ্ছে তে, শো তে যেটা আছে তারা, বা এটাকে যদি বাংলা তারা ছুটছে, তারা হচ্ছে সে ছোটে তারা ছোটে, শো ধাবতী তে ধাবন্তী, এরকম হয়ে যাচ্ছে। দ্য চিলড্রেন আর স্পিকিং, চিলড্রেন একটা বালক মানে বালকেরা বলছে, দ্বারকা বদন্তি বা ভাসন্তি, এরকমও করা যায়। দ্য ফাদার্স আর প্রোটেক্টিং, মানে এটা একটা ওয়ার্ড হবে, এখানে একটা ওয়ার্ড হবে। ফাদার হচ্ছে এখানে জনক শব্দটা দেওয়া হয়েছে, তো অনেকজন ফাদার, জনকা। প্রোটেক্ট করা রক্ষা হয়, মানে জনকও রক্ষতি জনকা রক্ষন্তি, সিম্পল। এরপর হচ্ছে দ্য সন্স আর স্যালিউটিং, সন্স হচ্ছে পুত্তা, আর এটা বন্দতি ক্রিয়াপদ ছিল, বন্দন্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্য কুকস আর ওয়াচিং, কুকের জন্য এখানে
শব্দ হচ্ছে সুদ আছে, এটাকে ধরো পাচকও বলা যায়, তো পাচক ও পাচকা। আর ওয়াশ করা হচ্ছে ধোয়া, ধোবন্তি, সুদা ধোবন্তি। এরপরে দ্য মেন আর স্যালিউটিং দ্য বুদ্ধা, তিনটে করে ওয়ার্ড এখানে শুরু হচ্ছে। এটা খুব সিস্টেমেটিক্যালি বইটা রাখা হয়েছে। প্রথমে যে আছে এখানে দুটো ওয়ার্ডের আছে, এবার তিনটে করে শুরু হচ্ছে। তো এইখানে কিন্তু কতটা ওয়ার্ডকে নিয়ে একটা শব্দ পালিতে হবে এটা অ্যাজিউম করাটা একটা ব্যাপার। দ্য মেন হচ্ছে নরা, মানে মানুষ একটা, অনেকগুলো মানুষেরা। আর স্যালিউটিং, স্যালিউটের জন্য এখানে বন্দতি ক্রিয়াপদ নেওয়া হচ্ছে, নর বন্দতি, নরা বন্দতি, মানুষেরা বন্দনা করে। দ্য বুদ্ধা, এটা অবজেক্ট পজিশানে আছে, তাহলে অবজেক্ট পজিশানে যখন থাকবে সেটা দ্বিতীয় বিভক্তিতে ট্রান্সলেশন হবে, তাহলে বুদ্ধং। আর এটা যদি বুদ্ধাস হতো তাহলে বুদ্ধে, এইভাবে হতো। সাজিয়ে নিলে কি হবে বাংলার মতন করে, মানুষেরা বন্দনা করে বুদ্ধকে, এইভাবে কি বলা হয়, নাকি মানুষেরা বুদ্ধকে বন্দনা করে, তাহলে নরা বুদ্ধং বন্দন্তি। তারপরে ফাদার্স প্রোটেক্ট মেন, ফাদার্স হচ্ছে জনকা, জনক ও জনকা, প্রোটেক্ট হচ্ছে রক্ষন্তি। এইখানে গিয়ে এই যেটা বলা হলো, এই অবজেক্ট যে আছে, অবজেক্ট আছে প্লুরাল, তাহলে ম্যান হচ্ছে নর, প্লুরাল করলে অবজেক্ট মানে দ্বিতীয় বিভক্তি বহুবচন হবে, নরং নরে। প্রোটেক্ট দ্য ম্যান নরং রক্ষতি, প্রোটেক্ট দ্য মেন নরে রক্ষন্তি, জনকা নরে রক্ষন্তি। দ্য কুক ইজ ওয়াশিং রাইস, কুক হচ্ছে সুদ, ওয়াশিং ধোবতী, রাইস হচ্ছে অবজেক্ট পজিশানে আছে, তার সেকেন্ড কেস এন্ডিং হবে। রাইসের পালি হচ্ছে ওদন, তো ওদনং ধোবতী, সুদ ওদনং ধোবতী। এই থার্ড স্টেপটাও কিন্তু ভাইটাল, এটা সাজিয়ে নিতে হবে এবং সেটা হচ্ছে বাংলার মতন করে হবে। এরপরে দ্য ট্রুথ প্রোটেক্টস মেন, দ্য ট্রুথ বলতে এখানে ধম্ম নেওয়া হয়েছে, প্রোটেক্টস হচ্ছে রক্ষতি, আর মেন হচ্ছে অবজেক্ট পজিশানে আসে এবং এটা প্লুরাল আছে, তাহলে দ্বিতীয়ার বহুবচন হবে নর, নরং নরে, ধম্ম রক্ষতি নরে, সাজিয়ে নিলে ধম্ম নরে রক্ষতি। সি স্যালিউটিং দ্য ফাদার, সি হচ্ছে সা, ই স্যালিউটিং হচ্ছে বন্দতি, দ্য ফাদার হচ্ছে অবজেক্টে আছে, তাহলে অং বিভক্তি হবে জনকং, সা জনকং বন্দতি। তারপরে দ্য এনলাইটেন্ড ওয়ান, এইটা হচ্ছে বুদ্ধের জন্য শব্দটা ব্যবহার হয়েছে, বুদ্ধ। ইজ ডিক্লেয়ারিং, ওই বলা বোঝাচ্ছে, যেটা ওই আগে বদতি বলে পেয়েছি। দ্য ডক্ট্রিন অবজেক্ট পজিশানে আছে, দ্বিতীয় হবে, ডক্ট্রিন একটা আছে, দ্বিতীয় এক বছর, ধম্ম, তো বুদ্ধ ধম্মং বদতি। তারপরে দ্য বয়েজ আর ওয়াশিং দ্য পটস, দ্য বয়েজ হচ্ছে পুত্তা, প্লুরালে হচ্ছে, আর ওয়াশিং ধোবতি ধোবন্তি, পুত্তা ধোবন্তি, পুত্ত ধোবতি পুত্তা ধোবন্তি। দ্য পটস অবজেক্ট পজিশানে আছে, অবজেক্ট প্লুরাল আছে, তাহলে ঘটং ঘটে, তো পুত্তা ঘটে ধোবন্তি। দ্য মেইন আর প্রোটেক্টিং দ্য ভিলেজেস, দ্য মেইন হচ্ছে নরা, আর প্রোটেক্টিং রক্ষন্তি, ভিলেজেস অবজেক্ট পজিশানে আছে এবং অবজেক্ট প্লুরাল, তার দ্বিতীয়ার বহুবচন, গামং গামে, নরা গামে রক্ষন্তি। তারপরে দ্য বেগার্স আর কুকিং রাইস, বেগার্স হচ্ছে যাচকা, আর কুকিং হচ্ছে পচন্তি, ওদন মানে রাইস যেটা আছে এটা অবজেক্ট পজিশানে আসে, ওদনং, যাচকা ওদনং পচন্তি। এরপরে হচ্ছে দ্য কুক ইজ ওয়াশিং দ্য পট, দ্য কুক হচ্ছে সুদ, ওয়াশিং ধোবতি,
অবজেক্ট পজিশানে আসে ঘট, একটাই ঘট, ঘটং। প্লুরাল হলে ঘটে, যেমন এইখানে ছিল সুদো ধোবতি ঘটং, সাজিয়ে নিলে সুদো ঘটং ধোবতি। তো এইটুকুই আজকে থাক। তোমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এর যে সেকেন্ড যে এক্সারসাইজগুলো আছে এগুলো বাড়িতে হয় পড়ো অথবা লেখো। আর ক্লাসে আমি কিছুটা করে এগুলো অ্যাটলিস্ট 7-8টার মতন এখান থেকে প্র্যাকটিস করানো হবে, তারপরে ট্রান্সলেশন ইত্যাদি অন্যান্য জায়গায় যাওয়া হবে। তো তাতে মানে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো অনেকটা ডাইলিউট হয়ে যাবে। কিন্তু এটা না করলে হবে না, এটা অনেকেরই মনে হচ্ছে এটা তো খুব সহজ বিষয়। আর আরেকটা হচ্ছে যে কারোর যদি মনে হয় যে এখানে তো একবারে অর্থটা দেয়াই আছে, তাহলে এখান থেকে করে আর লাভ কী, তো সেক্ষেত্রে মেইন যে বইটা আছে পালি এ কমপ্লিট ইন্ট্রোডাকশান, ওই বইয়ের যে অনুশীলনী যেখানে আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই সেম বই, এটা দেখো এই যে 400 পাতার বই, এই বইটাতেই প্রথম দিকে এই ইন্ট্রোডাকশান এইসব আছে, দিয়ে এই যে লেসনগুলো আছে, যে ফার্স্ট লেসন এখানে 20 পেজে আছে সামথিং, আরও পরে আছে তাহলে। তো এই যে লেসন 1 এই 28 নম্বর পিডিএফ পেজ থেকে শুরু হচ্ছে, বইয়ের পেজ হচ্ছে 20, নিচে পেজ নাম্বার আছে। তো এইখানে সব ইংরাজিতেই বিষয়গুলো বলা হয়েছে, এবং এটা বইটা বেশ ভালো, এটা সামহাউ তোমাদের যে কোর্সের মধ্যে ইনক্লুড করতে পারলে ভালো হয়। কিন্তু 24-এর জন্য যেহেতু একটা টোটাল কোর্স প্ল্যানিং আছে, আমি ওই নাম্বারিংয়ের মধ্যে এটাকে ঢোকাচ্ছি না, কিন্তু এটাকে সাইড হিসেবে মানে সাইড কোর্স হিসেবে রাখা হচ্ছে। তো এর ফার্স্ট লেসনটা যে আছে, আমার মনে হয় না তোমাদের যা কিছু ক্লাস হয়েছে ভিতরে খুব একটা পড়তে হবে। বেসিক্যালি এখানে যে অকারান্ত যে শব্দরূপ তার নমিনেটিভ এবং অ্যাকিউজেটিভ মানে প্রথমা আর দ্বিতীয়া, এই দুটো শুধু এখানে অ্যাপ্লাই হচ্ছে লেসন 1-এ। এখানে সব এক্সাম্পল দিয়েছে। আর ক্রিয়াপদের মধ্যে শুধুমাত্রই ভবতি ভবন্তি এই দুটো শুধু দিয়েছে প্রেজেন্ট টেন্সে। আর এখানে প্রায় সর্বত্র অর্থগুলো দেয়া আছে, যে ধাবতি রানস ইত্যাদি করে আছে। এখানে এই যে আছে সুদো পচতি সুদা পচন্তি, সুদো উদনং পচতি সুদা ঘটে ধোবন্তি। তারপরে আরও যেটা ইউনিক, তোমাদের যেরকমভাবে 13 থেকে 20 ক্লাসেতে অর্থসহ দেয়া ছিল, এই বইটিতে কিন্তু এই অর্থসহ কিছুটা, সমস্ত না হলেও কিছুটা শব্দরূপ দেয়া আছে। বুদ্ধ দ্য বুদ্ধা, জনক দ্য ফাদার, দ্বারক দ্য চাইল্ড। আর প্লুরালে করলে বুদ্ধা দ্য বুদ্ধাস, জনকা দ্য ফাদার্স। অ্যাকুজিটিভ কেস করলে এখানে এটা অবজেক্ট হিসেবে থাকবে, বুদ্ধং দ্য বুদ্ধা, বুদ্ধে দ্য বুদ্ধাস, এরকমভাবে হচ্ছে। এবং পরের যে অনুশীলনী আছে এখানে ইনস্ট্রুমেন্টাল আর ডেটিভ কেস আছে, মানে তৃতীয়া আর চতুর্থী এই দুটো বিভক্তি দেখাচ্ছে নরশব্দের অকারান্ত। তো এখানেও কিন্তু এই দেখো আদরেন বাই বা উইথ কেয়ার, আদরেহি বাই উইথ কেয়ারস, আহারেন বাই উইথ ফুড, আহারেভি বাই উইথ ফুডস। এইগুলো পড়লে এইগুলো দিয়েই এখানে ট্রান্সলেশনগুলো সব হচ্ছে। এই যে আদরেন গিলানান, আহারং দেথ, এখানে দেখো এগুলো পাওয়া যাবে। গিলানায় গিলানাস গিলানানং, আদরান, আহারানং না কি এটা ছিল, আহারং ছিল।
আহারংটা বোধহয় আগের লেসনে দ্বিতীয়া বিভক্তিতে আসে। তো এইটা হচ্ছে তোমাদের যেটা হোমওয়ার্কে দেয়া হতো একবারে 5-6টা করে শব্দ অর্থসহ লিখতে, এটা এখানে অলরেডি করে দেয়া আছে, এটা খালি দেখে দেখে পড়া। তো তোমাদের যদি কারোর অবসর থাকে সেরকম, তাহলে এই লেসনের যে এইগুলো দেয়া আছে এইটাকে একবার পড়ে নিলে তারপরে এটাকে ট্রান্সলেশন করতে পারো। লিখতে গেলে সময় যায়, তো লেখার মতন সময় থাকলে ডাইরেক্ট এখান থেকে লিখলে, আর না হলে মুখে বলার চেষ্টা করলে তং মানে তুমি রথে না রথের দ্বারা গচ্ছসি, কিন্তু এখানে ইংরাজি করতে হবে। ইউ বাই চ্যারিয়ট গচ্ছসি গো সাজিয়ে নিলে ইউ গো বাই ক্যারিয়ট চ্যারিয়ট এরকম হচ্ছে। আর তাও যদি না পারো, তাও মনে হচ্ছে যে খুব কঠিন লাগছে বা সময় সাপেক্ষ, তাহলে এই বইটারই শেষের দিকে আনসার আছে, যেটা এখানে আমি কেটে আলাদা করে দিয়েছি। তং রথেন গচ্ছসি ইউ বাই কার্ট গো, ইউ গো বাই কার্ট, এইটাকেও যদি দেখে দেখে কেউ পড়ে তাহলেও অনেকটা জড়তা কেটে যাবে। তো এটা একটা একটা করে লেসন একটা একটা করে ক্লাসের শেষে হবে। আর তোমরা যদি আগে থেকে এটা করে নিতে পারো তাহলে খুব ভালো হয়। আর পসিবল হলে আমি ইন্ডিভিজুয়ালকে জিজ্ঞাসা করতে দেবো।